গুড মর্নিং গুরু, আর তোমাদের সকলকে স্বাগত আজকের আবারও একটা নতুন ব্লগে। বেসিক্যালি গুরু, তোমাদের সাথে কিন্তু আমি আমার ছোট থেকে বড় রাইডের প্রিপারেশন কিংবা কি হবে রাইডে সব কিছু কিন্তু শেয়ার করি। তো ভাবলাম আজকে যে ছোট করে রাইডটা হতে চলেছে, তো এটারও সব কিছু শেয়ার করি। তো সেই উপলক্ষেই কিন্তু এই ভিডিওটা বানানো। আর টাইম কিন্তু ঘড়িতে অলমোস্ট 11টা বাজতে চলছে, আর তোমার ভাই কিন্তু পুরোপুরি রেডি আজকের একটা ছোট একটা রাইডের জন্য। তো চলো বেশি কথা না বলে ফটাফট বেরোই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট কিন্তু ফটো লিঙ্ক স্টাবে। কোনটা কত করে রে? কোনটা কত করে? তুমি যদি এটা 2 কেজি নাও তাহলে 100 করে কেজি ধরবো, আর যদি 1 কেজি নাও তাহলে 120 টাকা রাখবো, আর এটা যদি 2 কেজি নাও 240 টাকা রাখবো, আর যদি 1 কেজি নাও তাহলে 130 টাকা। আমি জানি গাড়ি কোন জায়গায়? নাজিরাটে। ওই জায়গায় ভিডিও বানাতে কোন জায়গায় চলছে? আমি ভিডিওতে এমনি মানে লং ট্যুর যাই। তো আজকে ওই যে আমার একটা দাদা অসুস্থ, তো হ্যাঁ, তাকে দেখতে যাচ্ছি। আচ্ছা, তোমার গাড়ি কোনটা? ওই যে ওইটা? হ্যাঁ হ্যাঁ, দেখ ভাই হবে মনে হয়। ওকে বন্ধু, আমি দাদার জন্য আপেল আর পেয়ারা নিয়ে নিলাম। বেসিক্যালি আজকে যাওয়ার কথা ছিল কোচবিহার, আমাদের হোম টাউন কোচবিহার হয়ে, বাট একটুখানি প্রবলেমের কারণে, মানে আমার বাইকের চেন লিউব আর হচ্ছে এয়ার প্রেশার চেক করানোর কারণে আমি কিন্তু বলরামপুর হয়ে যাচ্ছি, মানে NH 17 ধরে যাব। আর আমি কিন্তু এয়ার প্রেশার আর হচ্ছে চেনটা লিউব করে নিয়েছি। এটা হচ্ছে চেকপোস্ট বলরামপুরের। বাকি এর আগের কিন্তু ব্লগে আমি দেখিয়েছিলাম আমাদের বলরামপুরের কালজানি নদীর ভিউ, মানে উপর থেকে কেমন দেখা যায়। বাকি এই ব্লগে কিন্তু সেটা তোমাদেরকে দেখাচ্ছি না। আর আমি রাজা ভাত খাওয়া কেন যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। বেসিক্যালি আমার এক দাদা আছে, দাদা খুবই ভালো, তো সেই দাদা অসুস্থ, যার কারণে আমি তাকে দেখতে যাচ্ছি। বলরামপুরের কালজানি ব্রিজের আগে অবধি রাস্তার কন্ডিশন বিভৎস খারাপ, বাট কালজানির ব্রিজের এই পাশ মানে দেউচড়াই বাজার থেকে রাস্তার কন্ডিশন খুবই ভালো। তোমরা যারা ভাবছো যে বলরামপুর মানে এই NH 16 হয়ে NH 17 হয়ে যাবে কোথাও, তো যার কারণে এই ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিলাম। এই নসিমনটার পিছনে লেখা আছে দেখা হবে দুজনে। ওকে, তো ঠিক আছে, তোমাদের সাথে আবারও দেখা হবে। ট্রাক কিংবা নসিমন এগুলোর পিছনে যা লেখা থাকে না, লেখাটা পড়ে একদম হাসি বের হয়ে আছে। বাকি সামনে কিন্তু পড়বে একটা ভারত পেট্রোলিয়াম, তো সেখান থেকে কিন্তু আমাদের বাইকের ব্রেকফাস্টটা করে নিতে হবে। আর আমি কিন্তু মানে তোমার ভাই কিন্তু বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছে। ওকে বন্ধু, ফাইনালি আমি কিন্তু বাইকের ফিউল আপ করিয়ে দিলাম। ওকে, তো এখন সামনে কিন্তু আসবে দেউচড়াই মোড়, আর দেউচড়াই মোড় থেকে বেঁকে যেতে হবে লেফট সাইডে। তো এই হচ্ছে দেউচড়াই মোড়, আর এখন কিন্তু আমাদেরকে বেঁকে যেতে হবে, আমাকে বেঁকে যেতে হবে লেফট সাইডে। ওকে বন্ধু, সামনে হচ্ছে চিলাখানা মোড়, আর এখন যাবো আমি রাইট সাইডে, ধরে নিলাম নাটাবাড়ি রোড। ওকে, তো এই হচ্ছে নাটাবাড়ি অঞ্চল। এই দেখো গুরু, ধানের কালারটা সম্পূর্ণ ক্ষেতটায় যতদূর চোখ যাচ্ছে শুধু হলুদ আর হলুদ। এখন ধান কাটছে, কাটার সময় চলে এসেছে। ওকে গুরু, এই হচ্ছে নাটাবাড়ি বাজার। এখন যদি তোমরা লেফট সাইডে যাও তাহলে কিন্তু যাবে তোমরা গদাধর বলে জায়গা। আর বাদ বাকি ওখান থেকে কোচবিহারে যাওয়ার রাস্তা রয়েছে। আর আমি স্ট্রেট বেরিয়ে যাব, আমি যাব পলাশতল্লি হয়ে, পলাশতল্লি 4 মাইল হয়ে যাব, কারণ আমাকে NH 27 ধরতে হবে। আর NH 27 ধরে কিন্তু অনেকটাই শর্ট হয়ে আসে। ওকে, তো এখনই কিন্তু পলাশতল্লি বাজার ক্রস করলাম, আর ক্রস করলে এখন ধরলাম 4 মাইলের রোড। কিন্তু ওই 4 মাইলের রাস্তা ধরে কিন্তু আমি অনেক বড় ভুল করে ফেলেছি। দেখতেই পাচ্ছ তোমরা কত বড় বড় গাড্ডা রাস্তার মাঝখানের সাইডে। অনেকদিন পর এই রাস্তাতে আসলাম, আর এই রাস্তার কন্ডিশন বিভৎস লেভেলে খারাপ হয়েছে। তো তোমাদের কাছে একটাই কথা বলবো, যে তোমরা যদি কেউ আলিপুরদুয়ার যাও, একটু হোক না কিলোমিটার বেশি কোচবিহার দিয়ে, মানে আমাদের হোম টাউন থেকে যারা তোমরা ভাবছো যে আলিপুরদুয়ার আসবে, তো তোমাদেরকে একটা কথাই বলবো যে হোক না কিলোমিটার একটুখানি বেশি, বাট তোমরা আমাদের হোম টাউন কোচবিহার হয়ে যেও,
শর্ট রাস্তার চক্করে কিন্তু তোমাদের এরকম রাস্তার বিপদে পড়তে হবে। এই রোডে কিন্তু লাস্ট ব্লগ আমি বানিয়েছিলাম আমার 2 বছর আগে, যে মনসুন রাইডের যে ভিডিও একটা, তো সেই রাইডেই কিন্তু লাস্ট এই রাস্তায় রাইড ছিল আমার। ওকে বন্ধুগণ, সামনে হচ্ছে 4 মাইল, এই বাজারটা হচ্ছে 4 মাইল বাজার। তো আমি যাব এখন সোজা এই অপোজিটে যে সোজা রোডটা রয়েছে এটা দিয়ে। বাস সাইডে এটা হচ্ছে আলিপুরদুয়ার টাউন। ওকে বন্ধু, এখন আমি এসে উপস্থিত হয়েছি সলসলাবাড়িতে। সামনে কিন্তু পড়বে সলসলাবাড়ি যে মার্কেট। সলসলাবাড়ি থেকে কিছু এগিয়ে কিন্তু ধরতে হবে আমাদেরকে NH27, যেটা সামনে দেখতে পাচ্ছি। তো NH27 ধরে লেফট সাইডে বেঁকে যাবো আমরা। তো এখন কিন্তু আমরা ধরে নিলাম গুরু NH27। সামনে এত কিসের জ্যাম বন্ধুগণ। বাড়ি থেকে বেরিয়ে কিন্তু এতক্ষণে আমি কমপ্লিট করেছি 35 কিলোমিটার। এখন আমাকে নিতে হবে লেফট সাইডে, লেফট সাইড থেকে জয়ন্তীর দিকে রাস্তা ভাগ হয়ে যাবে, শিলিগুড়ি আলিপুরদুয়ার। এটা স্ট্রেট গেলে তোমরা সামনে পাবে দমনপুর চেকপোস্ট। আর এখন আমাকে যেতে হবে লেফট সাইডে, যেটা যাচ্ছে জয়ন্তী, বক্সা, লেপচাকা। অনেকদিন পর ভাই জয়ন্তী বক্সার রোড ধরলাম। ওকে তো দেখো জয়ন্তী রোডের চারিদিকে সিনিক বিউটি, দুই দিকে শুধু সবুজে সবুজ আর এরকম সুন্দর রাস্তা। আর আজকের এই ব্লগটা তোমাদেরকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর তোমার ভাইকে একটু মন থেকে একটু সাপোর্ট। আমার যদি ব্লগগুলো তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু মনে করে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে তোমার ভাইকে একটুখানি ভালোবাসা দিও। কারণ তোমার ভাই কিন্তু তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু দিন রাত খাটছে। ওকে তো এখন এসে উপস্থিত হয়েছি পানিঝোড়াতে। এটা হচ্ছে পানিঝোড়া গ্রাম, বইগ্রাম পানিঝোড়া। আগে জয়ন্তী বক্সা যে রোডটা না, এই রোডটা মানে যতবার বা যেরকম আমি সময় এসেছি না কেন, প্রত্যেকটা সময় কিন্তু এই রোডের যে সিনিক বিউটি এটা কিন্তু একটা অসাধারণ থাকে। আমার প্রতিটা ব্লগেই দেখবে যে জয়ন্তী বক্সা আমি অনেক সময় মানে কোনো সিজন ছাড়াই চলে এসেছি। আর মানে মনসুনে তো এখানকার যা মানে কন্ডিশন জাস্ট অসাধারণ। যেদিকে চোখ তাকাবে শুধু গ্রিনারি আর গ্রিনারি, আর বিভিন্ন ধরনের গাছ, তার মধ্যে ফুল ফুটে রয়েছে, মানে মুগ্ধ করে দিয়েছে এই জায়গাটা আমাকে। সামনে কিন্তু পড়বে তোমাদের জয়ন্তী বক্সার যে যাওয়ার টিকিট কাউন্টার। তো এখান থেকে টিকিট কাটতে হবে। তোমরা যারা নতুন আসবে তো এখান থেকে মনে করে টিকিটটা কাটবে, টিকিটটা না কাটলে কিন্তু এন্ট্রি করতে দেবে না। আর এখান থেকে তোমরা যদি 2 কিলোমিটার মতন যাও তাহলে কিন্তু তোমাদের পড়বে ডিমা যে ব্রিজ বা ডিমা নদী, তো সেই ডিমা নদী। 2 hours later. ওকে গুরু, এই হচ্ছে আমাদের আকাশ বন্ধু। আর অর্জুনদার সাথে তোমাদের দেখা করালাম না, কারণ হচ্ছে অর্জুনদার শরীর খারাপ, আর যার কারণে অর্জুনদার সাথে তোমাদের দেখা করালাম না। তো এখন দাদার সাথে দেখা করা হয়ে গেছে কমপ্লিট। তো এখন বাড়ির জন্য আমি রওনা করব। চলো তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। ওকে বন্ধুগণ, টাইম দেখতে পাচ্ছ ঘড়িতে অলমোস্ট কিন্তু 4টে বাজতে চলছে। আর এখন আমি রওনা দিচ্ছি রাজাভাত খড় থেকে। আর এখান থেকে ডাইরেক্ট যাবো আমি দমনপুর চেকপোস্ট। আর চেকপোস্ট থেকে আবার NH27 ধরবো, 27 ধরে বাইরাগুড়ি হয়ে তারপর যাব বীরপাড়া থেকে তারপর আমাদের কোচবিহার রোড ধরবো। মানে এইবার কিন্তু আমি যাচ্ছি আমাদের হোম টাউন যে কোচবিহার আছে, তো হোম টাউন হয়ে কোচবিহার টাউন হয়ে আমি যাচ্ছি। তো সামনে কিন্তু দেখতে পাচ্ছি NH27। মনে হচ্ছে এখানে চেকিং চলছে। আমার হলিয়া দেখেই স্যাররা আমাকে ধরলো না। ওকে তো বন্ধুগণ, ফাইনালি তোমার ভাই কিন্তু শর্ট একটা সিলেক্ট করে সেফলি বাড়িতে ফিরেছে।
আর টাইম এখন ঘড়িতে দেখতে পাচ্ছ 8:30। অনেক আগেই এসে যেতাম, বাট কোচবিহারে একটুখানি কাজ ছিল, যার কারণে একটু লেট হয়ে গেল। বাকি আজকের রাইডে কিন্তু আমি চালিয়েছি 120 কিলোমিটার। তো বন্ধুগণ, নতুন একটা রাইডের প্ল্যান হচ্ছে, তো সেই প্ল্যানটা যদি পুরোপুরি ফাইনাল হয়ে যায় সেটা কিন্তু তোমরা জানতে পারবে। আর এই ব্লগটাকে বেশি লম্বা না করে এখানে এন্ড করছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ আর নতুন একটা ট্রাভেল সিরিজ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।